পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে প্রতিবেশীর কান কাটার অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আগরপাড়ার আজাদ হিন্দ নগরে। অভিযুক্তের নাম সন্তু দাস বলে জানা যাচ্ছে। পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে। গত 1 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মারধরের ঘটনায় প্রতিবেশী হিসেবে ওই বৃদ্ধকে উদ্ধার করতে এগিয়ে যান বছর 45-এর রিপেশ দাস। পরিস্থিতি সামাল দিতে তখন নেশাগ্রস্ত ওই যুবকের উপর হাত তোলেন রিপেশ। তারপর থেকে নানা সময় তার উপর হামলার চেষ্টা চালাতো সন্তু, এমনটাই অভিযোগ। বিভিন্ন সময় বাড়ির সামনে হাতে লাঠি নিয়ে ঘুরতে দেখা যেত তাকে। এদিন যখন রিপেশ দোকানে ছিলেন তখন হঠাৎই দোকানে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, সঙ্গে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। আর তাদের কারে গুরুতর আঘাত লাগে রিপেশের। রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি হয় ওই এলাকায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আগরপাড়ার আজাদ হিন্দ নগর এলাকায়। পুরনো শত্রুতার এই আক্রমণ বলে মনে করছে পুলিশ। ঘটনাটা ও আমার পাশের বাড়িতেই থাকে আর কি। তা কদিন ধরেই দেখছি ও লাঠি নিয়ে, মুগুর নিয়ে, বাঁশ নিয়ে, পাইপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি আজকে জিজ্ঞেস করেছিলাম বিকেলবেলা যে তুই আমার বাড়ির দিকে এভাবে তাকাচ্ছিস বা লাঠি নিয়ে, বাঁশ নিয়ে ঘুরছিস কেন? তা বিকেলবেলা একটা ঝামেলা হয়েছে আর কি। ও বলতে কি নাম ছেড়েছে? সন্তু দাস। বাবার নাম শঙ্কর দাস, মার নাম শিলা দাস। আমাদের বাড়ির উল্টো দিকেই থাকে। তা আমি এবার বিকেলবেলা আসার পরে ওই বিকেলবেলা আর কি তর্কাতর্কি হচ্ছিল। তর্কাতর্কি হওয়াতে তা ও এবার দৌড়ে বলছে আমি থানাতে যাবো। কোথায় গেছে আর জানি না। আমি তারপরে সন্ধ্যার সময় দোকান খুলে বসেছিলাম। বসে থাকার পরে ওই অনেকক্ষণ ধরে বসে আছি। তা বসে বসে মোবাইল ঘাঁটছি। তা আমার এক পাশেই বন্ধু থাকে। তা ও এসে বলছে তোকে ডাকছে। তা আমি গেছি। আমার পাশে বাড়ি এক দাদা আছে, রতনদা, আমাদের বাড়ির পাশেই থাকে। তো ও আমারে বললো তুই এই সামনেই দাঁড়া, ও তোরে খুঁজছে, ছেলেটা। আচ্ছা খুঁজছে বলে। তাই আমি বললাম ঠিক আছে। তা আমি আবার ওই দিকে গেলাম ট্যাঙ্কির ওখানে। ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আমি আবার এখানে আসলাম। আসার পর ও আবার কি করছে, আমি মোবাইল দেখতে দেখতে হট করে দোকানে ঢুকেছি। ঢুকে তো মানে গালাগালি খিস্তি শুরু করে। তা ওর হাতে একটা চাকু ছিল। চাকুটা টেনেছিল গলার দিকে। তা গলা দিয়ে যেহেতু আমার হাতে মোবাইল ছিল, ওর হাত আর আমার হাত লেগে গেছে। এবার পরের বার যখন চালিয়েছে তখন লেগেছে আমার এইখানটায়। তখন খুব ধস্তাধস্তি হয়েছে। আমার ওই দোকানের কাজ ফাজ, টেবিল ফেবিল যা ছিল পাকা টাকা সব ভেঙে গেছে। থানায় অভিযোগ জানিয়েছে? থানায় অভিযোগ জানিয়েছি। থানা আবার এসেছিল। ও গ্রেফতার করেছে? হ্যাঁ করেছে। গ্রেপ্তার করলে কি হবে, আবার হয়তো 7 দিন পরে ছাড়া পাবে। বাদলোটা কি নিয়ে? বাদলো কিছু নিয়েই না, ও তো নেশা ভাঙ করে, আমি তো আর সেসব করি না। এবার ও আমার বাড়ির উল্টো দিকে থাকে। ও সব সময় আমাকে দেখলেই, আজ থেকে 2 বছর আগে ওর বাবাকে মেরে রাত্রিবেলা পা ভেঙে দিয়েছিল। তা তখন বাজে রাত্রি 1:30-2 হবে। তা আমি এবার ওই ঘুমাচ্ছিলাম, ঘুম ভেঙে গেছে। তা উঠে এবার দেখি ও খিস্তি গালাগালি। তা আমি বলছিলাম যে তুই এত রাত্রিবেলা খিস্তি গালাগালি দিচ্ছিস কেন? তা বলাতে তখন ওর মা নাকি আবার সেই সময় পুলিশ নিয়ে গেছে। আবার ওই সময় ও আমাকেও খিস্তি গালাগালি দিয়েছে। তা আমি ওকে একটা মেরেছিলাম। তখন ওর সাথে আমার ওই সময় মারামারি হয় ওই রাত্রিরেই। ফ্যামিলিকে মারবে, মার্ডার করবে। কে বলেছে এই কথা? ওই যে ছেলেটা এখন ধরে নিয়ে গেছে পুলিশে, শান্তনু কি, ওরা কি রাজবংশী, শান্তু কি দাস, শান্তু দাস। কেন আপনার ছেলের উপর আক্রমণ করলো? ওই ছেলেটার বাবাকে ছেলে মারছিল, বাবাকে। তারপরে এ আর একটা ছেলে এই বাড়ির, দুজনে ওই ছেলেটাকে ধরছে। তা ও একটা থাপ্পড় মেরেছে ওই ছেলেটাকে। ওই থেকে ওর রাগ। ওর বাবা থাকে না এখন বাড়ি। ওর বাবা বলছে, বউকে বলছে তুই ছেলেকে তাড়া, আমি থাকবো, হ্যাঁ, আর নাহলে আমি চলে যাবো। মানে ছেলেটার বিরুদ্ধে আগেও অভিযোগ আছে এরকম? হ্যাঁ মারধর করা? হ্যাঁ, অনেক। এখন বাবা এখানে থাকে না, বাবা থাকে বোনের বাড়ি। ঘটনাটা হয়েছে 2 বছর আগে। মানে ওই ছেলেটা খুব মদ ফদ খায়, সব রকম নেশা ভাঙ করে। তা রাত্রে 12টা-1টা বাজে, ওই সময় ওর বাবাকে খুব ওই 1টা-1.5টা বাজে ওই বাবাকে খুব মারধর করছিল। তা পাড়ার সবাই উঠে গেছে। তা উঠে গিয়ে আমার বড় বলেছে কিছু কথা, যে কি রে বাবাকে এরকম মারধর করিস কেন? তা তারপরে একটা থাপ্পড় মেরেছে আমার হাজবেন্ড ওই ছেলেটাকে। সেই থেকে আমার বরের উপরে খুব খারাপ। তারপরে এতদিন কোনো কিছু ছিল না। এই এখন কদিন ধরে, 15 দিন ধরে দেখছি যে আমার হাজবেন্ডের উপরে খুব মানে লাঠি ফাটি নিয়ে তারপরে ওই মানে সামনে যা থেকে নিয়ে ঘোরাঘুরি করে মারার জন্য। তারপরে আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত, আমরা খুবই আতঙ্কিত আছি। দুপুরবেলা বাড়ির মধ্যে ঢুকে মারার চেষ্টা করেছে, বড় একটা লাঠি এনে, কাঠের টুকরা এনে মারার চেষ্টা করেছে দুপুরবেলা। পুলিশ গ্রেফতার করেছে? হ্যাঁ পুলিশ গ্রেফতার করেছে। এতে কি কিছু আতঙ্কিত কাটছে? না, আতঙ্কে আমরা এখনো আছি। আর ওই ছেলে এই কথা বলেছে যে আমাদের বাড়ির ফ্যামিলি নাকি পুরো মার্ডার করবে। এমন কেস ওকে জড়ানো হোক, বউ যেন কোনদিন ছাড়া না পায়। এখন
দেখুন, পাড়াগত একটা ঝামেলা হয়েছে। আমি সঠিক এখন তো ওই সময় উপস্থিত ছিলাম না। এখন আমি ওর কাছে আসছি জানতে কি ঘটনা। এখন তো শুনলাম। এবার আমার মতে বা পাড়ার লোক যা মত দেবে সেটাই হবে। আমি চাই পাড়া সুস্থ থাকুক। সবাই যাতে, কারণ সবারই বাচ্চা-কাচ্চা নিয়ে আমাদের এখানে কলোনি অঞ্চল, সবাই রাস্তাঘাটে চলাফেরা করে, একাই চলাফেরা করে সবাই মোটামুটি। কিন্তু এরকম যদি হয় আবার বিগত দিনে, তাহলে তো কারোর প্রাণও যেতে পারে। আজকে ওরও প্রাণটা চলে যেতে পারতো। তো আমি চাই পাড়ার লোক যেটা বলবে সেটাই হবে। পাড়ার লোক বলুক কি বলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।